পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা কর্তৃত্ববাদী আচরণ বলেও মন্তব্য তার। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছেন। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে জাতীয় সম্মেলন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি, নির্বাচন যাতে আরও বেশি না দূরে থাকে, দেশে যাতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরও কম হয়, দেশে যাতে আরও বেকারত্ব বেশি বেড়ে যায়। আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে বলেও সতর্ক করেন তিনি। কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচার শেখ হাসিনা। এই খুনি সরকার, এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে চোরাগুপ্তভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, প্রতিষ্ঠা পাওয়া যায়, এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। দেশের বিরুদ্ধে চলার সব ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বলেও জানান শামসুজ্জামান দুদু। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।